এখানে কর্তৃপক্ষ আছেন, আজকে আপনার নজরে এটুকু আলাদা কিছু সময় এবং কিছু বিষয়বস্তু নির্ধারণ করে কাজ করে যাচ্ছেন। কি হচ্ছে প্রচার প্রসার যেমন সৃষ্টি হচ্ছে, তেমনিভাবে দর্শক এবং আগ্রহকে এই প্রবাসীদের জন্য সুনির্দিষ্ট কিছু প্রোগ্রাম যেটা জীবন আশা করি এবং প্রবাসীদেরকে আরো বেশি আপনারা আবার সকলের প্রতি শ্রদ্ধা এবং অভিবাদন রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। এখানে থাকি, আল্লাহ আমাদের সকলকে ভালো রাখুন। সবাই আমাদেরকে যখন ট্রেনিং করানো হতো একটি কথা বলা হতো, ওয়ান্স এ গাইড অলওয়েজ এ গাইড। কাজ করুক বা না করুক তার দৃষ্টি কখনো মরে না, সাংবাদিকের চোখ সেটি সঠিক দেবে। আমি এবার মঞ্চে আহ্বান করছি মুক্তিযোদ্ধা মুকিত চৌধুরী, আহ্বায়ক। আজকে 21শে সভা, এই সভার মঞ্চে উপবিষ্ট নেতৃবৃন্দ, কর্মকর্তাবৃন্দকে আমার নিজের পক্ষ থেকে এবং পক্ষ থেকে ধন্যবাদ। আমি শুধু আপনাদের জয়যাত্রা সুন্দর হোক, আপনারা যে হয়েছিল সেই উদ্দেশ্যে যেন ভবিষ্যতে, কারণ বাণিজ্য সবাইকে আপনাদেরকে অভিনন্দন আমেরিকাতে আসার জন্য। আমরা ব্যবসায়ী, বাংলাদেশের পণ্য আমরা আমাদের একটা সংগঠন আছে বাংলাদেশের বাহিরে ব্যবসায়ীদের সবথেকে বড় সংগঠন। টিভির মাধ্যমে একটা মেসেজ আমরা বাংলাদেশকে পৌঁছাতে পারি, আমরা দ্বারস্থ হই। বাংলাদেশের যদি কোনো ভালো প্রজেক্ট, এমনকি পদ্মা সেতুর কথাই বলতেছি, যদি একটা বড় 1 মিলিয়ন ডলার দিতে পারবে, এই মেসেজটা একটু বোঝাতে বলতে খুশি হবো এবং সবাইকে আবার আমি শ্রুতি মণ্ডলী সিরিয়াস ইম্পর্টেন্ট বিষয়। শিল্পীরা কিছু মানববন্ধন করেছে, এখানকার পেইন্টার সেলিম খুশি শিল্পীরা বিশেষ করে অনুষ্ঠিত হয় সেখানে বিকেলে সন্ধ্যায় এখানে 6টা পর্যন্ত। যেহেতু এটা ওয়ার্কিং ডে, আমাদের জাতিসংঘের সামনে কোনো প্রতিবাদ করতে হলে সেটি ওয়ার্কিং ডে দিয়ে করতে হবে। এই জন্য আমরা আগামী শনিবার যেন আপনারা সংবাদ দেবেন আরো 5 জনকে এবং নিউজ পেপারে। আমি 21শে টিভির এই শোভাযাত্রা এটাই বলতে দেখতে পাচ্ছি। এখানে ঢাকা থেকে স্বনামধন্য সাংবাদিক এসেছেন, উকিল পদ্মা সাহেব, আপনাকে থ্যাংক ইউ। আপনি একজন জনপ্রিয় সাংবাদিক, আজকে আমাদের মধ্যে রয়েছেন। বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। টিম চুজ করছে এবং ওনাদের নেতৃত্বে আশা করি আগে যাবে। যে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা বলতে আমরা এটাই বুঝি, সাদাকে আমাদের অভাব অভিযোগ বলার থাকে, কিন্তু সময় সংক্ষিপ্ত। প্রথমে আমাদের শাসিতে টেনে ধরা হয় যাদের কথা বলতে। আমি প্রথমেই স্বাগতম জানাচ্ছি আজকের সভার প্রধান অতিথি জনাব। এখানে যা হাতে দিয়েছেন অনুষ্ঠান অথবা আমার খুঁজে 21 এসছে কিনা, এবং ওনারা ছোট করে দেয় না, যার যতটুকু প্রাপ্য সেটাই দেয়। নিরপেক্ষ এবং নিরপেক্ষতার মান করতে পারে। হলুদ সাংবাদিকতা একদিকে যেমন একটা জাতিকে জানেন, সারা বিশ্বে এখন মুসলমানরা যা না তা আজকে সারা বিশ্বের কাছে তুলে ধরছে, কিন্তু কোরআনের কোথাও লেখা নাই যে মানুষ হত্যা করা যায়। শক্তিশালী বিশ্ব মিডিয়ার মাধ্যমে যাতে করে আজকে দেশে এই মূলধারা, তাই আমি আজকের এই যারা এখানে পরিচালনা করেন তাদের কাছে অনুরোধ করব, নিরপেক্ষ সংবাদ প্রচার করেন। আপনাদেরকে যত প্রকার সহযোগিতার প্রয়োজন হয় আমরা করবো। সমাপ্তি হতে পারে এখানে, এবং এখানে একদিন 21 টিভি অনেক জানেন আর যা বলার আছে অনেক সুযোগ হবে। আমার ধারণা 21 টিভির এই পদচারণা অনুরোধ জানাচ্ছি। এই একটি কথা মনে পড়ে গেল, কোনো টিভি চ্যানেল কোনো একটা ছোট্ট রিকোয়েস্ট আপনাদের কাছে। 21শে ইটিভি মত বিনিময় সভায় শ্রদ্ধা প্রধানমন্ত্রী, বিশেষ অতিথিবৃন্দ,
আমরা কনসাল জেনারেল সাহেব সহ অডিয়েন্সে আছেন আমাদের যুক্তরাষ্ট্র বিএনপির প্রেসিডেন্ট, আওয়ামী লীগের প্রেসিডেন্ট আয়োজন করার জন্য এই আলোচনা দুটাই শুধু মানে আলোচনা সমালোচনা বের করার জন্য খুবই তাগিদ দিচ্ছেন। তাই ভালো একটা চেতনায় তাদের নাড়া দিল যে চিরচরিত প্রথা অনুযায়ী সরকার প্রধান দিয়ে শুরু, মাঝখানে কিছু চাটুকারিতা এবং শেষ সরকার প্রধান দিয়ে সেই গণ্ডি থেকে যে যোগ্যতা আমার নাই। আর এই কয়েকদিনের মধ্যে এখানকার বাঘা বাঘা নেতৃবৃন্দের সঙ্গে আমার কথা হয়েছে, বিশেষ করে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি না করার জন্য আমার ছেলেরা আসলে রাস্তাটাও ঠিক করে দেবে। মসজিদ আবার যুবলীগের আপা মসজিদ তো নাই, মন্ত্রীকে বললাম যে আপা মসজিদই তো নাই, তো নতুন করে তারপরে যদি করা যায়। আসলে রিপোর্টটা আমি করেছি এবং আমি শুনেছি যে ওই মন্ত্রী আমার প্রতি এতটাই খুব ঢাকার বিশেষ করে মূলধারার সাংবাদিক দেখবেন যে অধিকাংশই আপনাদের মনে আছে যে এটিএন চ্যানেল আই, এই দুটি টেলিভিশন আমার বন্ধু তখন বসেও আছে, সুবিধা মনে করলো আর কি। এরা ইউনিভার্সিটির দীর্ঘদিন জড়ো করতে চাই, তো এরা কিন্তু এখন সরকারের 1 নম্বর টেলিভিশন। বাসন্তী ৭৪-এ যে সাংবাদিক তার ছবিটা ছাপিয়েছিলেন, হয়েছিলেন ধিকৃত হয়েছিলেন বঙ্গবন্ধু, সেটা সমাধান করা ওনার পক্ষে সম্ভব। ২১শে টিভির সম্মানিত ভাইস প্রেসিডেন্ট এবং মঞ্চে উপবিষ্ট জরুরি মনে করি সেটা হলো খুব অনুষ্ঠানগুলোতে যাওয়ার সৌভাগ্য হয় না, কিন্তু মনে যখন পিআইবি আমার পক্ষে বলে তখন পিআইবি বিরুদ্ধে বলে তখন পিআইবি, যাই হোক মানে আমি ২১-এর নামটাই বলে দেয় আমাদের সবাইকে রক্তটা কি। সে ২১-এর নামটাই যদি ফুটফুরি এই প্রবাদ বাক্যটি ২১ আবার প্রমাণ করেছে পুনঃপ্রচারিত হওয়ার পর। আপনারা জানেন আজকে কথা বলার সময় কম, তাই আমি একটি কথাই বলবো। আমি আসলে এখন বেলা ৩টা বেজে গেছে, আমরা সবাই ক্ষুধার্ত, আমরা আর বেশি লেট করব, কারণ এদের কার্যক্রমেই ২১শে টেলিভিশনের উত্তর সমৃদ্ধি। আপনারা জানেন আমি চিফ কোঅর্ডিনেটর হিসেবে আছি এখানে নিউ ইয়র্ক অফিসে, কিন্তু আমার সাথে কাজ করতেছেন চিফ রিপোর্টার হিসেবে মোহাম্মদ শাখাওয়াত হোসেন সেলিম ভাই। আর যাকে নিউ ইয়র্কের মানুষ সব জায়গায় চিনে, তার নামের কোনো পরিচয় নাই, বড় ক্যামেরাটা দেখলেই বুঝে এখন উদয় ২১শে টেলিভিশন এসে গেছে। আমাদের আরেকজন আমার এক ছোটো ভাই যে আমার অফিসে বিজনেস এক্সিকিউটিভ হিসেবে আছে নিউ ইয়র্ক অফিসে, জসিম চৌধুরী। আমি এখন আর বেশি লম্বা করব না, এখন শুধু লতা আপাকে বলবো পরবর্তী রয়েছেন ফেরদৌস খান, শাহিন আজমল, সাইফুল করছি আজকের অনুষ্ঠানের পৃষ্ঠপোষক মোহাম্মদ এন মজুমদার। হয়ে গিয়েছে, আমি আই এম সো সরি দ্যাট আই এম টেকিং 1 more minute. সো আমি ভূমিকা না গিয়ে জাস্ট রাইট টু দি পয়েন্ট আমি বলতে চাই ২১শে টিভির ভাইস প্রেসিডেন্ট মিস্টার শিমুল ইজ হিয়ার টুডে। হিয়ার ইন এক কথায় দেওয়ান বন্ধু ডিড সাচ এ গুড জব ইন ব্রিংিং আলাপ করেছি, বাট আমাদের এখানে যে আমাদের বন্ধু জনাব বন্ধু ভাই, উনি এখানে কোঅর্ডিনেটর, এবং আসলে আমরা যে নিউজটা আমি নিউজটাই দেখি, মূলত আমাকে নিউজের দায়িত্ব দেওয়া আছে এবং আমাদের মার্কেটিং এবং বিশেষ করে উনি আসল ভবিষ্যৎ দেখেন। তো আমি একটু না বললেই না, যখন আমরা প্রথম শুরু করি এটা, যখন আমরা প্রথম আপনাদের আমেরিকায় আমরা যখন প্রথম এই প্রোগ্রামটা শুরু করি, তখন আমাদের অনেক বেগ পেতে হয়েছে, বিশেষ করে আমরা কিভাবে করব, কিভাবে আমরা আগাবো। আমাদের আরো আমাদের বন্ধু যে চ্যানেলগুলো আছে ওদের সাথেও কথা বলেছি। আসলে আমরা কি জানি এখন লাঞ্চ টাইম এবং আসলে আমাদের খুব তাড়াতাড়ি শেষ করা দরকার। তা আমরা যেটা আপনাদের কাছে সংবাদটা আমরা চেষ্টা করব নিরপেক্ষ সংবাদ প্রচার করার জন্য। আমরা কিন্তু ২১ এটা ভয় পাই না, আসলে সংবাদ কিন্তু ডিসভাবে বলা উচিত। আমরা সবার পক্ষে যে আপনারা বিশেষ করে আমাদের যে আমরা যে নিউজ সেটা আপনার কমিউনিটি হোক বা আপনাদের লিড নিউজ, যে বড় বড় নিউজগুলো হয় আপনি ওনাকে জানাবেন, উনি অবশ্যই ক্যামেরা আশা করবো আমাদের স্যারকে উনি আসেন। আজকে আপনাদের সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি, যারা নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ এবং আমাদের মাননীয় সভাপতি, কনসাল জেনারেল, বিশেষ অতিথি, ঢাকা থেকে যারা এসেছেন, উকিলদা এবং আসাদ সাহেব, এবং আমাদের আরো ভলান্টিয়ার আছেন এখানে, আমি সবাইকেই আমাদের ২১-এর
মেইন অফিস যেটা ডালাসে, ওদের পক্ষ থেকে আমি শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। তবে আমি যেটা বলতে চাচ্ছি, আমাদের জাস্ট 2 মিনিট আমি শেষ করব, যেটা একটু আগে একজন বক্তা বললেন যে আমাদের যে অঙ্গীকারটা 21-এর, যেটা 21টা কীভাবে হয়েছিল এবং কীভাবে এত দূরে এসেছে আপনারা সবাই জানেন। তো সেই কথা না, যে আমাদের একটা স্লোগান আছে, ইটস এ কমিটেড টু চেঞ্জ, যে আমরা যেটা অঙ্গীকার আমরা চেঞ্জ করব। তো আমরা বাংলাদেশে কিন্তু সর্বপ্রথম 21 একটা চেঞ্জ এনেছিল মিডিয়াতে, এবং আমরা আমেরিকাতেও আমরা কিন্তু ওই অঙ্গীকারটা নিয়ে এসেছি আবার, এবং আমরা সেই চেঞ্জটা করব। আমরা উইল ডু ইট নো ম্যাটার হোয়াট। কারণ আমরা যেটা পাবলিক ভাই বললেন যে আমাদের অনেক প্রবলেম হয়েছিল, বাট there's a lot of people, I don't want to mention the name, তাদের হেল্পে আমরা উই কেম টু দিস ফর। এবং ইনশাআল্লাহ আমরা যেটা শুরু করেছি, আমরা যেটা যে মিডিয়ার যে নিউজগুলি আমরা দেব, এটা নট অনলি আমেরিকা বেসড, ইটস গোনা বি অল ওভার দ্য ইউএসএ এন্ড কানাডা। কারণ আমরা, আপনারা জানেন, আমাদের মেজর বাংলাদেশি যদিও এখানে আছে, কিন্তু there's some other Bangladeshis, হিউজ বাংলাদেশি, সেটা হলো আপনার ইয়েতে কি বলে ওটাকে, মানে মিড ওয়েস্টে, সাউথে, ওইখানে। সো আমরা যেটা করব সেটা হলো যে ওদের সবাইকে দিয়ে একটা পরিবর্তন আনবো, কমিটেড টু চেঞ্জ। তো সেটা লক্ষ্য নিয়ে, সেটাকে সামনে রেখে এবং সেই আশ্বাস দিয়ে আমি এখানে শেষ করছি। আমাদের পাশে থাকবেন, আমাদের প্রোগ্রাম দেখবেন, আমাদের কিছু বক্তব্য আছে যেটা শিমুল ভাই বলবেন, সামথিং নিউ, এবং সেটা আমি আপনাদের সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। Consul General, Bangladesh Consulate USA, Sabir Ahmed Choudhury. আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত মাননীয় প্রহরী, অভিনন্দন জানাই, এবং আজকের অনুষ্ঠান যারা আয়োজন করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ জানাই। এরকম একটি চমৎকার মতবিনিময়, বাংলা ভাষার গতি দিন দিন হিন্দি এবং আরো অন্যান্য ভাষায়, ইংরেজিতে, হিন্দিতে যত চলচ্চিত্র দেওয়াটা সমীচীন হবে না। আমাদেরকে সতর্ক করবেন বলে আমার মনে হয় যে আন্তর্জাতিক গণিত আমাদের পরবর্তী প্রয়োজন। তাই প্রচারের বিষয়টি চিন্তার বিষয়, যে কোন তথ্যটা আমি সবই বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ, জনগণের কল্যাণমূলক, সেই আছে কথা। তার এই সাথেই আমি বলে দিচ্ছি আপনাদের জন্য দুপুরের খাবার প্রস্তুত, এবং এই আলোচনার শেষেই আমরা এখান থেকে শেষ করব। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আব্দুল বাসির, নিউ ইয়র্ক শাখার যে কর্মকর্তাবৃন্দ, তারা আজকে শীর্ষক আজকের এই আলোচনা সভায় উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, যুক্তরাষ্ট্রের প্রবাসী সম্মানিত রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়িক নেতৃবৃন্দ এবং বিভিন্ন কমিউনিটি নেতৃবৃন্দ, জানাই 21 টেলিভিশনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। কণ্ঠকে রোধ করে দেওয়া হয়, আমরা পথ চলা বন্ধ করে দিতে বাধ্য হই। তারপর থেকে আমরা থেমে নেই। আমাদের এবছরই পার করেছি অধিকার হরণের 9টি বছর। অবশেষে 2007 সালে আমরা আবারও টেরিস্টারিয়ালকে বাদ দিয়ে স্যাটেলাইট সম্প্রচারের মাধ্যমে আবার আমরা আপনাদের সম্মুখে 21 টেলিভিশনকে নিয়ে আসতে পারি, এবং বহু চড়াই উতরাই পেরিয়ে আজ এখানে নিউ ইয়র্কে আপনাদের সামনে আমরা এসেছি। আমাদের অঙ্গীকারকে যাতে আমরা ধরে রাখতে পারি, আমাদের নিরপেক্ষতাকে যাতে আমরা বজায় রাখতে পারি, এবং নিত্য নতুন পরিবর্তন আমরা যাতে করে দেখাতে পারি, সেই অঙ্গীকার আরও একবার আপনাদের সামনে করার জন্য। এখানে আমি জেবিবি এর নেতৃবৃন্দ তাদের বক্তব্য বলে গিয়েছেন যে বাংলাদেশি পণ্য যাতে সবাই ক্রয় করেন বা বাংলাদেশি লোকদেরকে আমরা উদ্বুদ্ধ করতে পারি, এজন্য একটি কমপ্লিমেন্টারি বিজ্ঞাপন আমাদের যাওয়ার জন্য তারা যে সুন্দর একটি
রিকোয়েস্ট করেছেন, আমরা অবশ্যই আমরা আজকের আলোচনায় আমাদের নিরপেক্ষতা নিয়ে অনেক কোনো নিরপেক্ষ সংবাদ মাধ্যম কিনা বলতে চাই না। আমরা আমাদের বস্তুনিষ্ঠ সংবাদ 21 মানে মাথা নত না করা আপনারাই বলে গিয়েছেন, এবং আমরা মাথা নত না করেই আমাদের সংবাদ নিরপেক্ষভাবে আমাদের মতো করে আমরা প্রচার করে যাব। সেটা নিরপেক্ষ নাকি পক্ষপাতিত্ব সেটা বিচার বিবেচনা করবেন আপনারা। বা সারা পৃথিবীতে যারা আছেন যথেষ্ট সচেতন, সহজেই তারা ধরে ফেলেন যে কোনটাকে সাদা বলছি, কোনটাকে কালো বলছি, আর কোনটাকে আমরা সাদা কালো। আমরা যদি নিরপেক্ষতা হারাই তাহলে আমরা আপনাদেরকে হারাবো, আমরা জানি। আর আমরা মানুষের পক্ষে, সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে। আমরা সম্প্রতি আপনাদের জন্য বেশ কিছু উদ্যোগ নিয়েছি, বিশেষ করে যারা যুক্তরাষ্ট্রে এবং কানাডায় বসবাস করছেন। আমরা আমাদের সংবাদে ইউএস নিউজ এই স্ট্রিংয়ে একটি আমাদের সংবাদের সময়কালে ইউএস থেকে যত সংবাদ প্রেরণ করা হবে সেগুলো প্রচারের জন্য আলাদাভাবে বিভক্তি ইতিপূর্বে আপনারা দেখেছেন যে অন্য যে কোনো সময় চাইতে এই মুহূর্তে বা এখন আমাদের 21 টেলিভিশনের সংবাদে ইউএস সংবাদ আমরা প্রচার শুরু করেছি, এবং সেটা কতটা বস্তুনিষ্ঠ বা কতটা নিরপেক্ষ সেটা বিচারের ভার অবশ্যই আপনাদের উপরে রইবে। আমাদেরকে অনেকের কাছ থেকে আমরা এখানে বক্তা যারা রয়েছেন তারা বলেছেন যে জনতার কথা, এই ধরনের একটি অনুষ্ঠান যাতে আমরা এখানে প্রবাসী যারা আছেন তাদের কথা আমরা এভাবে তুলে ধরি। আমরা এই বিষয়ে একটু বলতে চাই যে জনতার কথা আসলেই জনতাদের যে মনের কথা আছে, তৃণমূল মানুষ যারা আছে তাদের যে কথা আছে সেটা তুলে ধরার জন্যই এই জনতার কথা। এটা কোনো দলের পক্ষে বা বিপক্ষে বলার জন্য নয়। আর এজন্যই জনতার কথা আজকে জনপ্রিয়তা পেয়েছে। আজকে শুধু যুক্তরাষ্ট্রেও প্রবাসী বাংলাদেশি যারা রয়েছেন বা যারা বাংলাদেশকে নিয়ে সবসময় ভাবেন তারাও তাদের কথা বলার জন্য এরকম একটি অনুষ্ঠানের জন্য তারা প্রয়োজনীয়তা অনুভব করছেন, এবং আমাদেরকে যেহেতু জানিয়েছেন এই ধরনের একটি কিছু করার জন্য আমরা অবশ্যই চেষ্টা করব যে আপনাদের কথা যাতে আমরা প্রচার করতে পারি, এবং সেটা অবশ্যই সরাসরি যাতে হয় সেই ব্যবস্থাটা আমরা করব। আপনারা জানেন টক শো 21 রাত যেটা আমরা প্রচার করি এটা কিন্তু লাইভ হয়। এখানে মিথ্যা বলার কোনো সুযোগ যদি থেকে থাকে, কোনো অতিথি যদি টক শোতে এসে মিথ্যা বলেন, সেটাকে প্রোটেস্ট করার জন্য আমাদের এখন টেলিফোন মাধ্যমে সেই টক শোতে সরাসরি দর্শকদের অংশগ্রহণের সুযোগ রাখা হয়েছে। যদি কেউ মিথ্যা বলেন সেই নাম্বারে ফোন করে সরাসরি আমাদের স্টুডিওতে সেই অতিথিকে এই বিষয়ে আপনারা প্রতিবাদ আপনারাই জানাতে পারেন। আমরা মাধ্যম, আমরা সংবাদকে প্রচার করার জন্য বা আলোচনা অনুষ্ঠানকে যাতে গতিশীল করা যায় সেজন্য আমরা চেষ্টা করে থাকি, সংশ্লিষ্ট পক্ষদেরকে সামনে রেখে। কে মিথ্যে বলছেন বা কে সত্যি বলছেন সেটা বিচার করার ভার অ্যাকচুয়ালি দর্শকদের, এবং দর্শকরাই সেটা বিচার করবে। আমি এক্ষেত্রে আপনাদের যদি কোনো বক্তব্য থাকে সেগুলো প্রচারের জন্য অতিরিক্ত যে জিনিসটি করতে পারি সেটি হচ্ছে যুক্তরাষ্ট্রের অবস্থানকারী বাংলাদেশি যারা আছেন তারা এই অনুষ্ঠানে সরাসরি অংশগ্রহণ করার জন্য যাতে টোল ফ্রি নাম্বারের মাধ্যমে সরাসরি অংশগ্রহণ করতে পারে সে ব্যাপারে আমরা
আশা করি এতে করে আমাদের আমন্ত্রিত অতিথিবৃন্দ যারা টক শোতে অংশগ্রহণ করবেন তারা যদি কোনো অনাকাঙ্ক্ষিত বা বাস্তবতা বিবর্জিত কোনো কথা টক শোতে বলে থাকেন বা বলেন, আপনারা তৎক্ষণাৎ আপনাদের সুন্দর ভাষায় তাদেরকে, যেহেতু এটা একটা মাধ্যম এবং এটা সংবাদ মাধ্যম, আপনারা যাতে অন্য কেউ যাতে আপনার ইয়ে না হয়, আহত না হয়, সেই দিকটা বিবেচনা করে আপনারা সরাসরি তাদের সাথে কথা বলবেন এবং আপনারা আপনাদের যেটা সত্য সেটাকে প্রতিষ্ঠা করার জন্য, আমাদের অনুষ্ঠানকে আরো গতিশীল করার জন্য আপনারা ব্যবস্থা নেবেন। আমি আরেকটা জিনিস বলতে চাই, 21 টেলিভিশন যুক্তরাষ্ট্রে যাদের দায়িত্বে, বিশেষ করে নিউ ইয়র্কে আমাদের 21 টিমে যারা আছেন, তারা সবসময় যে ভালো কিছু করবেন এটাকে মেনে নেওয়া বা এভাবে ভাবাটা বোধ হয় আমাদের ঠিক হবে না। হয়তো তারা ভুলও করতে পারেন, আর এই ভুলের জন্য যদি আপনাদের অপিনিয়ন দেওয়ার মতো কোনো ক্ষেত্র থাকে, সেক্ষেত্রে আমার মনে হয় সেটি আমাদের জন্য আরো আমাদের এখানকার যে নিউজ টিম বা এখানে যারা আছেন তাদেরকে পরিচালিত করতে আমাদেরও অনেক সুবিধা হবে। এই জন্য আমাদের রয়েছে আমাদের ওয়েবসাইট www.21-tv.com। এখানে একটি 21 ব্লগ রয়েছে। আপনারা এই ব্লগে আপনাদের যে কোনো বিষয় সবসময় আপনারা আপনাদের অপিনিয়নগুলো জানাতে পারেন। আমাদের এখানকার সংবাদকর্মী যারা আছেন তারা যদি আপনাদের কাছে মনে হয় তারা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করছেন না বা নিরপেক্ষতা বজায় রাখছেন না বা আপনাদের কাউকে অতিরিক্ত প্রচার করছেন বা কাউকে কম প্রচার করছেন, এভাবে আহত করছেন, এরকম যে কোনো ধরনের মন্তব্য আপনারা যদি 21 ব্লগে প্রদান করেন, আমরা সাথে সাথে সেই বিষয়টি জানতেও পারবো এবং আপনাদের ব্লগের মাধ্যমে আপনাদের জবাবগুলো আমরা দিতে পারবো। এবং আমি আশ্বস্ত করতে চাই যে কোনো মূল্যে 21 টেলিভিশন তাদের নিরপেক্ষতা বজায় রাখবে। আরেকটি বিষয়, এখানে আপনারা উল্লেখ করেছেন যে বাংলাদেশি বিনিয়োগকারী যারা আছেন তারা যদি সবাই সহায়তা করে তাহলে আমাদের পদ্মা ব্রিজ বা এই ধরনের অন্যান্য যেসব উন্নয়ন কর্মকাণ্ড রয়েছে সেসব ক্ষেত্রে একটি বড় ধরনের ফান্ড এখান থেকেই আমরা বাংলাদেশ সরকার এটা তৈরি করতে পারে এবং সেটা কাজে লাগাতে পারে। সেই বিষয়টি আমরা অবশ্যই এই মেসেজটি আমাদের সরকারের কাছে পৌঁছে দেব এবং আমাদের সরকার মহল যাতে বিষয়টি কে নিয়ে ভাবেন এবং সেই লক্ষ্যে তারা কাজ করেন সে ব্যাপারে আমাদের তাদের কাছে যথাযথভাবে যথাযথ পর্যায়ে আপনাদের এই মেসেজটি আমি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। এবার আমি আপনাদের মাধ্যমে আপনাদের কাছে একটি জিনিস আমি তুলে ধরতে চাই, সেটি হচ্ছে 21 টেলিভিশন তাদের অধিকার হরণের 9টি বছর পার করেছে। আমরা বর্তমান সরকারের কাছে আশা করেছিলাম যে যেহেতু 21 প্রান্তিক মানুষের কাছে তাদের বস্তুনিষ্ঠ সংবাদ এবং অনুষ্ঠান পৌঁছে দিতে পারত টেরিস্টেরিয়াল সম্প্রচার রাইটসের মাধ্যমে, সেটা হয়তো আমরা এই সময়টিতে ফিরে পাবো, কিন্তু আমরা পাইনি। তাতে আমাদের প্রচেষ্টা রয়েছে, তবে আমরা মনে করেছি অবশ্যই এখানে নিশ্চয়ই কোনো ভালো কোনো বিষয় অবশ্যই থাকবে যেটার জন্য হয়তো সরকার মহল সেভাবে আমাদেরকে চিন্তা করেনি, অথচ সেই সময়টিতে কিন্তু আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে মুক্তিযুদ্ধের সপক্ষের সকল শক্তি এটার প্রতিবাদ করেছিল যে 21 টেলিভিশনকে এভাবে বন্ধ করে দেওয়া। আমরা থেমে থাকিনি, আমরা চেষ্টা করে চলেছি সবার কাছে 21 টেলিভিশনকে পৌঁছে দিতে। আমাদের বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশের যে কনসেপ্ট বলছেন আমরা আসলে আমাদের কাজের মাধ্যমেই সেটাকে মূল্যায়ন করতে চাই। আমরা সেভাবেই 21 টেলিভিশনকে আজকে পৌঁছে দিচ্ছি সবাইকে, আপনারা জেনে খুশি হবেন। আমরা এখন আপনারা সরাসরি অনলাইনে
একুশে টেলিভিশন দেখতে পাবেন এবং এটা দেখার জন্য কোনো রকম ইয়ে থাকবে না। এটা হচ্ছে আমাদের একুশে ওয়েবসাইট। এই একুশে ওয়েবসাইটের ডান সাইডে এখানে লাইভ প্রোগ্রাম সব 24 আওয়ার্স আপনারা দেখতে পাবেন এবং এটা দেখার জন্য আপনাদেরকে কোনো ঝামেলা পোহাতে হবে না, কোনো পয়সা খরচ করতে হবে না, কোনো কিছু করতে হবে না। একুশে টেলিভিশন এটা আমরা আবারও আপনাদের সামনে উপস্থাপন করলাম। আমরা আরেকটি পরিবর্তন আনলাম, এই ডিজিটাল বাংলাদেশ কনসেপ্টকে আক্ষরিক অর্থে ডিজিটালি আমাদের একুশে টেলিভিশনকে আপনাদের সামনে উপস্থাপন করি। আমি আমাদের একজন অতিথি বোধহয় কোনো প্রশ্ন করবে, আমি তার প্রশ্নটা নিতে চাচ্ছি আপনাদের অনুমোদন। আমি ওয়াজকে একটা নতুন অঙ্গীকার করলেন, পরিবর্তন আনলেন। আমার একটা নতুন অঙ্গীকারের দাবি আছে আপনাদের প্রতি, সেটা হলো যে বাংলাদেশে একুশের নামের সাথে বাংলাদেশের ভাষা, সংস্কৃতি এবং স্বাধীনতার যে চেতনা জড়িত। আমরা অন্যান্য টিভিতে দেখি যে শুধু সংবাদ নয়, টক শো, বিনোদন অনুষ্ঠান, উপস্থাপনায় এর পাঁচমিশালি বাংলা ভাষার ব্যবহার, বিশেষ করে নাটকে এবং উপস্থাপনায় একটা বাক্যের অর্ধেক ইংরেজি বলে, অর্ধেক বাংলা বলে। যারা বাংলা বুঝে তারা ইংরেজি টুক বুঝে না, যারা ইংরেজি বুঝে তারা বাংলা টুক বুঝে না। এই যে প্রক্রিয়া এখন টেলিভিশনে চলছে, আমরা ছেলে মেয়েদেরকে নিয়ে এই প্রোগ্রাম দেখতে পারি না, তারা বুঝে না কোনটা শুদ্ধ বাংলা। যাদেরকে আমরা শিখিয়েছি তারা এটা বুঝতে পারে না। এই বিষয়টা যদি আপনারা আজকে যদি অঙ্গীকার করেন, যদি একটা গাইডলাইন দেন আপনাদের টিভিকে, যে আপনারা এই ধরনের পাঁচমিশালি জগা খিচুড়ি কোনো নাটক, কোনো উপস্থাপনা, কোনো টক শো প্রচার করবেন না। আপনারা তাদের গাইডলাইন দেবেন, যারা টক শোতে আসে অর্ধেক বাংলা বলে বাকিটা ইংরেজিতে পড়ে, ইংরেজি নিজেও অর্থ বুঝেন না কিন্তু বলার চেষ্টা করেন। এই যে অপচেষ্টা, এটা যদি বন্ধ করার অঙ্গীকার আপনারা করেন, আমার মনে হয় বাংলাদেশের আকাশ সংস্কৃতিতে এখন যে আগ্রাসনের চলছে এটা বন্ধ হবে। আরেকটা ঘোষণা আপনারা দিয়েছেন যে মিস ইউনিভার্সিটি আপনারা করবেন। আমার স্বনির্বন্ধ অনুরোধ থাকবে যে পাশ্চাত্য ধাঁচে আপনারা যদি বিশ্ববিদ্যালয়ের তরুণ ছাত্রীদেরকে ব্যবহার করেন এই মিস ইউনিভার্সের নামে, সেটা হবে আমাদের সংস্কৃতির পায়ে কুঠারাঘাত করা। এটা না করে আপনারা যদি তাদের মেধা, মনন এবং তাদের প্রতিভা বিকাশের ক্ষেত্র প্রস্তুত করেন, তাহলেই সেটা আমাদের দেশ, জাতি এবং সংস্কৃতির জন্য হবে সহায়ক। এই গুরুত্বপূর্ণ কথা বলেছেন আপনি। অবশ্যই আমি চেষ্টা করব আমাদের আপনার এই মতামতকে গুরুত্ব দিয়ে এটি আমাদের অনুষ্ঠান পরিচালনা এবং যারা অন্যান্য দায়িত্ব পালন করে থাকেন তাদের সাথে মত বিনিময়ের মাধ্যমে আপনার এই অভিযানটা আমি পৌঁছে দেব। আর আরেকটি বিষয়, আমাদের বাংলাদেশে আঞ্চলিকতা রয়েছে, বিভিন্ন ডিস্ট্রিক্টের মানুষ বিভিন্ন ভাষায় তাদের আঞ্চলিকতার কথা বলে, আমরা সেটাকে সম্মান করতে চাই। শুদ্ধ ভাষা তো আছে, ওগুলো অশুদ্ধ নয়। কতটুকু রেটিং আছে, যে কোন অনুষ্ঠানটা দর্শকরা সচেতন হয়ে যায়, যেটা অ্যাডাল্ট। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। হ্যাঁ, ঠিক আছে, উইশ ইউ গুড লাক। আমাদের প্রিয় টেলিভিশন, এটা আশা করি জিনিসটা খুবই ভালো হবে। Most welcome in the United States, and we appreciate the more they come here and will speak directly to the people. So therefore, it is an appreciative approach, I believe, and thank you. Thank you. চেয়ে বেশি
আপনার ইম্পর্টেন্ট পার্সন তাহলে না হলে বলতে পারেন। এটা তো সকল ধরনের অনুষ্ঠান। যখন আপনি ছবিবেন না তখন আমি আপনার এস্টাবলিশ করতে পারবো। আপনি ছবিতে না সেটা না, আমি যেটা বলতে চাচ্ছি না, একটা গ্রুপ আছে আমরা সুরের সাথে বলি, সেটা হচ্ছে আমার কথা। কিন্তু এর আগে তো আমি তো মানে ভয় দিলে ভালো লাগে মানে এটা আসলে বলতে পারেন ওই জায়গাটাতেই আমরা এত সুন্দর চেহারা কথা সবাই মিলে ভালো হবে। সবাই ধরেন, সবাই ধরেন। মবিন ভাই আসুন না। আমি না খেলে হয় না ভাই। মান্নান ভাইয়ের জন্য বড় জনের তালে ওনার জন্য না। আজাদ ভাই আমাদের আজকের অনুষ্ঠানের মধ্যে কেন্দ্রীয় কমিটি সম্মানিত নীলুফার চৌধুরী মনিকাতে অবস্থান করেছিলেন। আমরা আরো খুশি হব যে জাতীয়বার উনি ওয়াশিংটন ডিসিতে গ্রহণ করেছেন। আমি আবারও যুক্তরাষ্ট্র প্রবাসীদের জন্য অনুরোধ করছি জাসাসের শাহ আলমকে সম্পূর্ণ না হওয়ার জন্য আমি দুঃখিত। আমি আসিয়া ভাইস প্রেসিডেন্ট জনাব এ.কে মোস্তফাকে সেই সাথে জনাব মোস্তফা কামাল পাশা, আপনাদের সবার মনে হয় সুপরিচিত বাবুল ভাই এখানে আছেন। নিউ ইয়র্কে মাটিতে নেমে যাকে আমি দেখেছি বিভিন্ন সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা, অভিনন্দন, ধন্যবাদ এবং সালাম। আপনারা আমাকে কালকে থেকে 3টা প্রোগ্রাম করলাম। People who facing the deportation, people who have been here more than 10 years, they are entitled for cancellation of deportation. Foreign কি কি গ্রাউন্ড ইউজ করতে পারেন এবং লিগ্যাল ডিফেন্সের বাইরে এই লোকগুলো কিভাবে এবং প্রেশার পাবলিক প্রেশার কিভাবে ক্রিয়েট করা যায়, ওই ব্যাপারে আলোচনা হয়েছে। আমরা অলসো আমরা মিটিং করেছি জনাব আহমেদ হোসেনের জন্য। উনি ডিপোর্টেশন ফেস করছেন। উনি এই দেশে 1993-তে এসেছেন। এবং এখন পর্যন্ত উনি এখানে আছেন। ওনার 2টা US বর্ন চিলড্রেন আছে, ওনার ওয়াইফ আছেন। তারপরে উনি ডিপোর্টেশন ফেস করছেন কারণ উনি আসার পরে রাজনৈতিক আশ্রয় যখন চেয়েছিলেন তখন ভিন্ন নাম দিয়েছিলেন। ওইটাই একমাত্র উকিলের পরামর্শে উনি ভিন্ন নামে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করাতে
and now he's facing the deportation. So I'm still hopeful that our physical condition is very bad, and he have children, small school going children, ওই সমস্ত ডিফেন্স ব্যবহার করে আমরা মোটামুটি কনফিডেন্স দেই দেন ওনার ডিপোর্টেশনটা ডেফার্ড করা যাবে অন্তত, এবং আমরা ক্যান্সেলেশনের জন্য আমরা দুটো পিটিশন দিচ্ছি, একটা হলো ডেফার্ড পিটিশন, একটা হলো ক্যান্সেলেশন অফ রিমুভাল। এছাড়া সিনেটর খ্রিস্টিয়ান জিলিবেন্টের অফিস আমাদের সাথে ভেরি কোঅপারেটিভলি কাজ করতেছেন, ভেরি ক্লোজলি। মাইকেল এলট্রফ ইজ দি অ্যাটর্নি ফ্রম দেয়ার অফিস। সো আমরা কোঅপারেটিভলি কাজ করতেছি, আমরা ভেরি হোপফুল দ্যাট দেয়ার উইল বি এ নাইস আউটকাম। আজকে সেমিনার অত্যন্ত সফল হয়েছে, সব কমিউনিটি সব নিউজ পেপারগুলো এখানে এসেছে এবং সব টেলিভিশন মিডিয়া এখানে এসেছে। আমরা টেলিভিশন মিডিয়ার কাছে এবং আমাদের কমিউনিটির কাছে অত্যন্ত কৃতজ্ঞ ফর শোয়িং দেয়ার গ্রেট সাপোর্ট অ্যান্ড থ্যাংক ইউ। ওনার ওয়াইফ এবং ওনার বাচ্চা, ছোটো ছোটো বাচ্চা নিয়ে উনি 1993 থেকে এদেশে থাকে। আমি অনেকগুলো সামাজিক সংগঠনের সাথে জড়িত, সাপলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি ছিলাম। আমি বাংলাদেশ থিয়েটার অফ আমেরিকার একজন কর্মী। আমি অনেকগুলো নাটক করেছি দীর্ঘদিন। তারপরে আমি সামাজিক সংগঠন সাপলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আমি জেনারেল সেক্রেটারি ছিলাম 2001 থেকে 2002 সালে। এখন পর্যন্ত আমি সেখানে আছি এবং আমি লাইফ টাইম মেম্বার সেই সাপলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের। তাছাড়া আমি রাজশাহী ইউনিভার্সিটির ছাত্র, রাজশাহী ইউনিভার্সিটি অ্যাসোসিয়েশন অ্যালুমিনি অ্যাসোসিয়েশন আমি একজন সদস্য। আমি দীর্ঘদিন এই কমিউনিটিতে আমি একজন সোশ্যাল ওয়ার্কার, আমি একজন ভলেন্টিয়ার। আজকে আমার এই বিপদ, আমি সবার কাছে অনুরোধ করছি, বিভিন্ন মিডিয়া, প্রেস মিডিয়া, টিভি মিডিয়া, মানবিক সংগঠন, সামাজিক সংগঠন, রাজনৈতিক সংগঠন, সবার কাছে আমি অনুরোধ করছি, আমার এই বিপদের দিনে আপনারা সবাই আমার পরিবারের সাথে আসুন, সবাই আওয়াজ দিন। আমার আগামী নভেম্বরের 8 তারিখে সকাল 8টায় আমার ডিপোর্টেশন 26 ফেডারেল প্লাজায়। আমি অসহায় হয়ে আপনাদের কাছে আমি আবেদন জানাচ্ছি, আপনারা সবাই আসুন। আমার পরিবারের জন্য, আমার ছেলের ভবিষ্যতের জন্য আপনারা সবাই আওয়াজ দিন। সবাইকে আমার পরিবারের জন্য আপনার সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। জিয়া জিয়া শহীদ জিয়া জিয়া শহীদ জিয়া লও সালাম জিয়া জিয়া বলে রে জিয়া নাই জিয়া শোনে এক হও দেশ করো এক হও শোনে ছাত্র দলের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ছাত্র দলের অ্যাকশন কে বলে রে জিয়া নাই জিয়া আছে বাংলায় এক জিয়া লুকান সরকার এই মুহূর্তে দরকার জিয়ার সৈনিক বাংলাদেশের যে পরিস্থিতি, লিসান আহমেদ এবং অন্যান্যরা, মাহবুব সহ সাবেক আন্তর্জাতিক সম্পাদক, মূলধারার মেইন স্ট্রিমের বিএনপির অন্যতম অবস্থান করছে, তারা যেই কমিটি অনুমোদন দেওয়া হয় সেই কমিটি নিজের ফাঁসির জন্য সেই কমিটি ভেঙে দিয়ে প্রথম তিনি সেই হিরো সংগঠন থেকে ওই লোক বলতে আমি বুঝাচ্ছি যুক্তরাষ্ট্র সাংগঠনিক সম্পাদক পদে নিয়োগ দিয়েছেন। তিনি প্রিয় ভাই এবং বন্ধুরা, আমার এই আমি কখনো দেখিনি নিজাম চৌধুরীর ওয়াইফ আওয়ামী লীগের কোনে আমি নিজে সেম ফিল করতেছি। আমি জানি না আপনাদের কি অবস্থা। প্রিয় ভাই এবং বন্ধুরা, এই ধরনের মধ্যে থেকে আরো 2 জন মোট 7 জন সদস্য নিয়ে সংগ্রামে আমার বক্তব্য দীর্ঘায়িত করতে না, অনেক মূল্যবান বক্তব্য এখানে আজকে এখানে যারা অবস্থান করছেন, উপস্থিত হয়েছেন, সকলকে এক কাতারে এসে দাঁড়িয়ে ওই কুচক্রী মহোদয়ের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামের দেশ চিরজীবী হোক। এবার থাকবো এই কথাটা বলতে চাই এবং সাংবাদিকদের উদ্দেশ্যে একটি কথা উদ্যমানী এবং গণতন্ত্রের যে আমি যেতে চাচ্ছি আপনাদেরকে নতুন করে শুধুমাত্র সামনে রেখে তারা এই প্রচারণা। যুবলীগের সবচেয়ে বড় পদত্যাগকারী যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সদস্য হয়নি বলবেন। এ তুফান বড় ভারী যুক্তরাষ্ট্রে যেটা শুরু হয়েছে, যিনি করেছেন পাড়ি দিতে তার অনেক কষ্ট হবে। খেলা না, এ সর্বদত্তের সাথে খেলা না, এই খেলা নেত্রীর সাথে খেলেছে। উন্মোচিত হবে সেদিন দেখেছি আমাদের সভাপতি দেখেছি
এই নেত্রীর পাশে বসে কাটে সকল সময় পেয়েছি সবাইকে হতাশ হয়ে আজকে আমরা রাজপথে ছিলাম, আমরা রাজপথে থাকবো। এটাই এই যুক্তরাষ্ট্র মানে উচিত তাদেরকে বাদ দিয়ে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ প্রথম সারির নেতৃবৃন্দ তার পরের দিন নেত্রী যেদিন চলে যাবেন বিমানবন্দরে তাকে দিয়ে সই করিয়ে রাখছে একটা কমিটি। পত্রিকান্তরে আমরা যেটা পেয়েছি নেত্রীর বিগত কমিটির প্রতিটা পাতায় এমন একটি জায়গায় সই করা যার পরে যে আর একটা নাম যোগ করার সুযোগ নাই। আমার কাছে সে কমিটি আছে, বিগত কমিটির নেত্রীর সই করা কমিটি। একটা কমিটির মাত্র লাস্টের 2টা পৃষ্ঠা কবে কোন সংগঠন করেছে, কোথায় তার কন্ট্রিবিউশন আছে আমরা দেখতে চাই। তাকে যারা অভিনন্দন দিয়েছে আন্তরিক অভিনন্দন আমি নামগুলো পড়ে শোনাই। কারা এরা? আপনারা কোন জায়গায় দেখেছেন তাদেরকে? একজন খোরশেদ খন্দকার আমরা শুনেছি সে ছাত্র শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত ছিল, নিজে সে ঘোষণা দিয়েছে, যার সাক্ষী আজকে ডক্টর প্রদীপ রঞ্জন কর এখানে মঞ্চে বসে আছেন। আছে মাসুদ হোসেন সিরাজি, মিয়াজি, কলিন্স, লিটন, মামুন, রুমি সমস্ত নিয়ে এসে হাজির করা হয়েছে। মাসুদ হোসেন সিরাজি কে? কোনোদিন আমি দেখি নাই তার চেহারা কোনো আন্দোলন সংগ্রামে। কে? আর একজন খন্দকার বাহার খন্দকার সবুজ, এই সবুজও দেখি নাই, লালও দেখি নাই, নীলও দেখি নাই। কোথা থেকে হাজির হয়েছে তারা সম্পাদক মন্ডলীতে? জাহাঙ্গীর হোসেন, জালালউদ্দিন রুমি, অ্যাডভোকেট আব্দুল মামুন, নূর আলম চৌধুরী, আমিনুল ইসলাম কলিন্স, আজহারুল ইসলাম লিটন, আলী হোসেন গজনবী, মোহাম্মদ মহসিন রিপন, নুরুল আফসার সেন্টু, এরা আওয়ামী লীগের সমস্ত বড় বড় পদ হোল্ড করে বসে আছে। তারা অভিনন্দন জানাচ্ছে কাকে? সবচেয়ে ত্যাগী, মানে যিনি সমস্ত জায়গায় আন্দোলন সংগ্রামে মানে এসপার ওসপার করে ফেলেছেন সেই জাকারিয়া চৌধুরীকে। বাংলাদেশ আওয়ামী লীগের বুদ্ধিজীবী আজকে ডিজিটাল 2021 এর এই আন্দোলনে বাংলার মানুষ আজ জেগে উঠেছে, বাংলার গণমানুষ আজ জেগে উঠেছে, বাংলার কৃষক শ্রমিক আজ জেগে উঠেছে। তো ব্যাখ্যা করার কোনো দরকার নেই। বন্ধুরা আমার, আজকে দেশে জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে একটি ষড়যন্ত্র। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাবেক এবং বর্তমান নেতৃবৃন্দ যুক্তরাষ্ট্র শেখ হাসিনা মঞ্চে So when I come knocking on your door, we're going to know each other now. I'm just kidding. And also, I'd like to thank Mr. Mushtaq, President of the Moscow. Trying. What I just wanted to take a few moments, and I know time is of the essence, and I don't want to stay here all day, and I'm sure you don't either. What I just wanted to talk a little bit about is the FBI and how we can do our job in the United States, and in New York specifically, since I work in New York. The only way that the FBI can ever do its job is if we have the support of the public. If we have the support of people like yourselves, citizens, community, then it's really difficult for us to do our job. That is meeting with groups, all groups, whether no one community is more important or less important than the other. And that's why we take these opportunities respectfully to meet with you on your everywhere. It doesn't matter. So our job is to protect everybody, and we do so, and we take that job very seriously. One of the ways that we engage community outreach, national liaison, our FBI director, our executives in Washington, Islamic communities, Muslim communities, and different, if there's any suggestions, any ways that we can approach the problem in a different way, maybe looking at the problem along. At the local level, some of the things we've done over the past year, the New York office has created what we call a Community Engagement Council. We have the ball forward and make everybody safer and make the world a safer place. Also, we have what we call Citizens Academy. Over the course of 11 weeks, those groups bond of the FBI and what it is that we do. Thirdly, is what we do is we do some of our outreach activities. And one of the things I'm most proud of is at Muslim Youth Day. I truly believe that a lot of good in the world could become right here, the Muslim community. We hope this will be a step towards bridging that. The seniors to invite us today to the your Jummah namaz. First kind invitation for us to talk, based, of course, on identifiers, personal identifiers. That may be your name, your date of birth, the country. Once one or several of these hit, we need to go one step further. Returning from Hajj. As you know, there are about 15,000 travelers that will be returning to the United States that went to the journey. Land was a consideration. Is this normal?
don't have one this high. That's not going right. Just certain things that I didn't know. You know, I grew up a Catholic in Chicago, so I had no clue. But we did. So now when they go to house, they know to take their shoes off. When they go, they know how not to do what they do, how to be respectful. That's something that because you're trying to insult everybody. You weren't saying, you're unintentionally correct. It happens all the time. We call this a poison tactic. So long you know it's poison. Yeah. Do you know what I'm saying? I don't know that. But yeah, what I would recommend is that you just meet without having a meeting. You just say this is. Of currency declaration. Yes. We didn't touch on that, unfortunately, but I do want to make you aware. There are currency requirements that you have to declare. And it's not a lot of people have the notion that, oh, if I were to declare this currency, I have to pay taxes on this. It's not the case at all. Basically, in the United States, we like to monitor the flow of currency for a variety of law enforcement reasons and sister agencies that we're involved with. But you are permitted up to $10,000 that you can keep on your person, negotiable instruments, cash, checks, what have you, of any denomination. That is per person? Per person, yes. Yeah, that's fine. The per declaration. Okay. The blue form. Now, it's in your best interest, because we do give you the chance to declare how much money you have. And that includes if you have $10,140, you have to declare all of it, not what you're subject to is if we give you the opportunity and you don't declare it or misdeclare it, or we end up verifying that there's more, then we confiscate that currency. So to avoid any kind of snags, violations of U.S. law, please declare the currency that's leaving the country and declare the currency that's coming in. We have what we've noticed is a fear that oh, if I tell them how much I have, he's going to know that I'm making delicious food. आप लोगों को नहीं आना आप लोग शफीक भाई प्लीज कम मौलाना साहब इधर आओ हां है शफीक भाई बड़े-बड़े मैं सारे को देना था पर Yamin bhai should be in the middle over there. Oh, yes. Yamin bhai, you come over. Imam Sahib and Yamin bhai. Yeah. Hi, my name is Thomas Nickpon. I'm an Assistant Special Agent in charge with the FBI. It is my pleasure to be here at Dar al-Salam Mosque to engage and speak with members of the Bangladeshi community. The FBI certainly welcomes all groups as partners to secure the communities for all of our citizens. I feel it is especially important that we be here today to meet with this important community, to let them know that the FBI works for all of its citizens and that we could use their help in helping us keep all of our families safe and making sure our communities are safe as well. And I just appreciate the opportunity to build a bridge to the Bangladeshi community, and I welcome working with them in the future. Thank you. Thank you very much. Thank you very much.